ভারী বৃষ্টি আর উজানে ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, ফেনী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী আছে লাখ লাখ মানুষ, ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। আগামী 10 দিন বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লা কি পানি কমতে শুরু করেছে এবং সেখানকার ত্রাণ তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? জেলুৎপা, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রয়েছে। নতুন করে বুড়িচং, ব্রাহ্মণপাড়ার আরও কিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করার খবর আমরা পেয়েছি। নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। গোমতীর ভারত থেকে নেমে আসা পাহাড়ি যে ঢল, সেই ঢলের পানি কিন্তু বুড়িচং, ব্রাহ্মণপাড়ায় অনবরতই প্রবেশ করছে, যার ফলে দেখা যাচ্ছে যে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, যার ফলে কিন্তু কুমিল্লার যে প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই আশ্রয়কেন্দ্রগুলোতেও কিন্তু পানি প্রবেশ করতে দেখেছি আমরা, যাই কারণে ওই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষরাও কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা উঁচু স্থানে তাদের আত্মীয়র বাড়িতে সরে যাওয়ার জন্য আসলে আকুতি জানাচ্ছে। আমরা উদ্ধারকারীদেরকে দেখেছি সকাল থেকে। আমি রয়েছি বন্যা দুর্গত এলাকায়, ট্রাকে করে নৌকা এবং স্পিড বোট নিয়ে যেতে দেখেছি যারা উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। তারা যাচ্ছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো, বিশেষ করে যেখানে রাস্তাঘাটগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আসলে যানবাহন ওই স্থানগুলোতে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না নৌকা ছাড়া। নৌকার একটি কিন্তু সংকট রয়েছে, যে কারণে আসলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকলেও কিন্তু নৌকার স্বল্পতার কারণে গ্রামগুলোতে আসলে এখনও কিন্তু সকলকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে যে ত্রাণের বিষয়টি যদি আমরা বলি, যে ত্রাণ সামগ্রী কিন্তু আসছে, শুকনো খাবার এবং রান্না করা খাবার কিন্তু আসছে, কিন্তু যেই অঞ্চলগুলোতে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে পানির নিচে, এখনও পানিবন্দী রয়েছে গ্রামের কিছু মানুষ, পানিবন্দী হয়ে তাদের নিজস্ব বাড়িতে আটকে আছে, সেই স্থানগুলোতে কিন্তু ত্রাণ আসলে তেমন একটা পৌঁছছে না বলে আমরা খবর পেয়েছি। তারা যেমনটি বলছেন যে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং ওই স্থানগুলোতে বন্যা কবলিত বুড়িচংয়ের কিছু অংশ এবং সদরের কিছু অংশ এবং ব্রাহ্মণপাড়া বিদ্যুৎ সংযোগ, পাশাপাশি নাঙ্গলকোট এবং 14 গ্রাম, হোমনা, তিতাস এলাকায় কিন্তু অনেক জায়গাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বন্যার পানিতে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক বন্ধ রয়েছে, যে কারণে আটকা পড়ারাও যারা রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারছেন না। তারা কিন্তু তাদের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। তাদের দাবি যে যারাই ত্রাণ দিতে আসছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি সরকারের পক্ষ থেকে কুমিল্লার ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে তারাও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছেন এবং যা চাহিদার তুলনায় অনেক কম তারা চাহিদা কিন্তু সরকারের উচ্চ মহলে প্রেরণ করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। অপরদিকে কুমিল্লা কিন্তু 227টি মেডিকেল টিম কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে বন্যা দুর্গত এলাকায় কিন্তু রোগ বালাই কিন্তু ছড়িয়ে পড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে হয়েছে। অনেকের শ্বাসকষ্ট সহ চুলকানির খবর আমরা পেয়েছি। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মির্জা।